আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। পাঙাশ মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না। এখানে আমি তেলের কড়াইটা বসিয়ে দিয়েছিলাম। মাছটা ধুয়ে সুন্দর করে হলুদ লবণ মাখায় রেখেছি। এগুলো আমি হালকা করে ভেজে নিব। এখানে তরকারিটা কুটে রেখেছি, বেগুন আলু। এটা আমি রান্না করব। এই যে তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি মাছগুলো এক এক করে ভেজে নিব। মাছগুলো দিয়ে দিয়েছি কড়াইতে, ভেজে নিচ্ছি, হালকা করে ভেজে নিব। মাছগুলো ভাজা হলে এগুলো তুলে রেখে আমি এই তেলের ভিতরেই পেঁয়াজ রসুন দিয়ে দিব। আমার মাছ ভাজাটা প্রায় হয়ে গিয়েছে এক পিঠ। এবার এটা আমি উল্টিয়ে দিব। আমার ভিডিও দেখে অনেকেই কমেন্ট করেন, আবার অনেকেই কমেন্ট করেন না। অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করলে আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব অবশ্যই। আর নতুন যারা আছেন আমার পেজে, চ্যানেলে যুক্ত আছেন, তাদেরকে আমি অবশ্যই সাবস্ক্রাইব রিপিট করে দিব। এই যে আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি তেলের ভিতর পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে এটা হালকা করে নেড়ে লাল করে নিব। পাঙাশ মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, মজা লাগে। এজন্য আমি রান্না করছি। এখানে আমি সমস্ত মশলা দিয়ে দিয়েছি, জিরা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া। এবার আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নিয়ে হালকা করে পানি দিয়ে, সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। এই যে দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে। এরপর আমি এর ভিতর আমার কুটে রাখা তরকারিগুলো দিয়ে দিব। বেগুন আলু দিয়ে রান্না পাঙাশ মাছ। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এই যে আমি সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। এটাকে আমি হালকা অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দেওয়ার পর 10 থেকে 15 মিনিট এটাকে আমি ভালো করে কষিয়ে নিব। তারপর আমার নতুন বন্ধুরা সবাই বলেন কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। এই যে এখানে আমার তরকারিটা সুন্দর করে কষানো হচ্ছে, আমি আরেকবার নেড়ে দিই। নতুন বন্ধুদের জন্য রইল ভালোবাসা এবং দোয়া। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার তরকারিটা কষানো হয়ে গিয়েছে, দেখেন সুন্দর একটা কালার আসছে। এখানে আমি সামান্য পরিমাণ তরকারির জন্য পানি দিয়ে দেব, দিয়ে মাছগুলো দিয়ে দিব। এই যে পানি দিয়ে দিয়েছি। এবার মাছগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে আর 10 থেকে 12 মিনিট একটু জাল করে নিব। সবাই আমার পেজে লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমিও আপনাদের পেজে যেয়ে দেখে আসব। সবার জন্য অনেক দোয়া রইল, ভালোবাসা রইল। এখানে আমার তরকারিটা হয়ে গিয়েছে, আমি চুলাটা অফ করে দিয়েছি। সবাই দোয়া করবেন আমার জন্য, আমিও সবার পাশে থাকব। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওগুলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমিও আপনাদের পেজে গিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করব। ভালো থাকেন।